আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। ছোটদের আরবি শিক্ষা লেভেল 1-এর পঞ্চম দার্স আজ আমরা পড়ব ইনশাআল্লাহ। তো আমাদের একটা জিনিস জানা থাকতে হবে যে পূর্বের যেই দার্স 4টি আমরা পড়েছি, এই 4টি দার্স এক ধারায় ছিল, আর এই পঞ্চম দার্সটি একটু ব্যতিক্রম ধারায়। কারণ আমাদের এই বইটির মধ্যে আরবি ভাষা শিক্ষার একটা সাইড রাখা হয়েছে। পঞ্চম, দশম এবং 14তম যেই দার্সগুলো রয়েছে, এগুলো হলো আরবি ভাষা শিক্ষার দার্স। তো তারই ধারাবাহিকতায় পঞ্চম দার্সটি এটা আরবি ভাষা শিক্ষার দার্স, এটা কোরআন পড়তে শেখার দার্স নয়। আমরা একসাথেই সবগুলো দিক মেনটেন করেই এই দার্সটি তৈরি করা হয়েছে। আসুন আমরা পঞ্চম দার্সটি কিভাবে বাচ্চাদেরকে পড়াবো এবং আমরা কিভাবে বাচ্চারা পড়বে শিখে নিই। তো এখানে প্রথমত আরবিতে বাচ্চা তার নিজের পরিচয় দেওয়া শিখবে, যে কিভাবে সে তার নিজের পরিচয়কে মানুষের সামনে প্রেজেন্ট করবে, উপস্থাপন করবে। তো প্রথম সে বলবে ওয়ারিফু নাফসি বিল আরাবিয়্যা, আমি আরবিতে নিজের পরিচয় বলবো। একটা লাইন, এই লাইনটাকে আমরা সুন্দর করে পড়াবো। একদিন ধরে এটাকে সারা দার্স মিলে এটা পড়াবো। এরপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এভাবে করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 দিনে আমরা এই দার্সটিকে পড়াবো। নবম দিনে এসে আমরা এটাকে পরিপূর্ণ একবার রিভিশন করাবো এবং প্রতিদিন পড়ানোর সময় পেছনেরটা আমরা রিভিশন করব। তাহলে আমরা কিভাবে পড়াবো? প্রথম দিন ওয়ারিফু নাফসি বিল আরাবিয়্যা, আমি আরবিতে নিজের পরিচয় বলবো। রব্বি আল্লাহ, আমার প্রভু আল্লাহ। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। এই পর্যন্ত প্রত্যেকটা বাচ্চা একই পরিচয় দিবে মুসলমান হিসেবে। এটাই হচ্ছে মূল পরিচয় একটা মুসলমানের। এরপরে তার নিজের নাম, পিতার নাম, মায়ের নাম এবং তার বসবাসের ঠিকানা। একটা প্রাথমিক ছোট 4 বছর 4.5 বছরের বাচ্চার জন্য নিজের পরিচয়ে এতটুকু পরিচয়ে যথেষ্ট বলে আমি মনে করি। তো আসুন এরপরে বলবে ইসমি, এখানে 2টা নাম দেওয়া আছে, একটি আহমদ, একটি আমাতুল্লাহ। সে তখন তার নিজের নাম বলবে, যার যে নাম সে সেই নাম বলবে ইসমি আহমদ, ইসমি মহিলা হলে আমাতুল্লাহ, এভাবে করে নিজের নাম ব্যবহার করবে। ওয়াসমু আবি, ওয়াসমু আবি আব্দুল্লাহ, এখানে আব্দুল্লাহ দেওয়া আছে, প্রত্যেকে তার নিজ পিতার নাম ব্যবহার করবে। ওয়াসমু আবি আব্দুল্লাহ। এরপর ওয়াসমু উম্মি, আমার মাতার নাম, নিজের মাতার যে নাম আছে সেটা এখানে ব্যবহার করবে। এখানে দেওয়া আছে আমিনা, ওয়াসমু উম্মি আমিনা। এরপর এখানে আছে ওয়াসকুনু ফি, আমি বসবাস করি, আমার থাকার জায়গা, আমার বসবাসের জায়গা। এখানে দেওয়া আছে মোহাম্মদপুর, ঢাকা। যার যেখানে বাড়ি সে তার ঠিকানাটা এরপরে বলে দিবে। এই লাল কালি দিয়ে যতটুকু লেখা আছে ও আসকুনু ফি, এরপরে নিজ ঠিকানাটা বলে দিবে। এভাবে করে বাচ্চা তার নিজের পরিচয় দেওয়া শিখবে। আমি আরেকবার দেখাচ্ছি, ওয়ারিফু নাফসি বিল আরাবিয়্যা, আমি আরবিতে নিজের পরিচয় বলবো। রব্বি আল্লাহ, আমার প্রভু আল্লাহ। ওয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া দীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। ওয়াসমি, ইসমি আহমদ অথবা আমাতুল্লাহ। ওয়াসমু আবি আব্দুল্লাহ, ওয়াসমু উম্মি আমিনা, ওয়া আসকুনু ফি মোহাম্মদপুর, ঢাকা। এভাবে করে আমরা আরবিতে নিজের পরিচয় দিব। এরপরে আসুন পরবর্তী পৃষ্ঠাতে আমরা যাই। এরপর এসে আমরা শিখব 4টি দিক, এর নাম আরবাআতুল জিহাদ, 4 দিক। এই দিকগুলো আমরা শিখব। এখানে দিকের সুন্দর করে চিত্র করা আছে। এই যে প্রথম যেটি চিত্র, আশ-শারক আল গারব, আশ-শারক পূর্ব, আল গারব পশ্চিম, আল জুনুব দক্ষিণ, আশ-শিমাল উত্তর। আশ-শারক আল গারব, আল জুনুব, আশ-শিমাল। আশ-শারক আল গারব, আল জুনুব,
আশ-শিমাল, আশ-শারক, আল গারব, আল জুনুব, আশ-শিমাল, এভাবে করে পূর্ব দিকে লক্ষ্য করে আমরা দিকগুলোকে সকলকে শেখাবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে এসে আমরা বিগত মোট যেই 5টি দার্স শেষ করলাম, এরপরে আমাদের একটা পরীক্ষা হবে। প্রথম সাময়িক ইমতিহানের প্রশ্নের ধারা এবং মান বন্টন এখানে দেওয়া আছে। এটাকে আমরা শিক্ষকরাও একটু বুঝে নিব, অভিভাবক বৃন্দ যারা আছেন তারাও একটু বুঝে নিব, কারণ এখানে একটু দেখব আমরা মোট 100 নাম্বারের পরীক্ষাটি হবে। 100 নাম্বারের পরীক্ষার মধ্যে 5টি প্রশ্ন হবে, 1, 2, 3, 4, 5। এই 5টি প্রশ্নের ভিতরে 20 করে মার্ক থাকবে, 5, 20, 100 নাম্বার হবে সব মিলিয়ে। এর মধ্যে লিখিত প্রশ্ন হচ্ছে 1, 2, 3, আর মৌখিক প্রশ্ন হবে 2টা। এখানে মৌখিক প্রশ্ন হবে 2টা, 4 এবং 5। অর্থাৎ লিখিত প্রশ্নে নাম্বার থাকবে 60, মৌখিকে নাম্বার থাকবে 40। এগুলোর মধ্যে আমরা একটা জিনিস খেয়াল করব, নিচের যে কোনো একটি প্রশ্ন আসবে, মানে এখানে যেই 3টি দেওয়া আছে, সাজিয়ে লেখো, আলিফ থেকে দত পর্যন্ত, চিত্রের সাথে মিল করো, উচ্চারণের সাথে মিল করো, এই 1, 2, 3, এই 3টার মধ্যে যে কোনো একটি পরীক্ষায় আসবে, একটি পরীক্ষার প্রশ্ন হবে, 3টি হবে না। একই নিয়মে পরবর্তীতে এখানে 2টি আছে, এই 2টির মধ্যে যে কোনো একটি প্রশ্নে আসবে, 2টি আসবে না। এখানে 3 রকম আছে, এর মধ্যে যে কোনো একটিই আসবে। এখানে 4 রকম আছে, এর মধ্যে যে কোনো একটি আসবে। এখানে 2 রকম আছে, এর মধ্যে যে কোনো একটি আসবে। সব মিলিয়ে আমাদের 5টা প্রশ্ন আসবে, 5টা প্রশ্নে 20 করে নাম্বার থাকবে। সেই 20 করে গুণ দিয়ে 5, 20, 100 নাম্বারের পরীক্ষা হবে। এখানে প্রশ্নের ধারা এবং মানবন্টন সুন্দর করে দেওয়া আছে। সুতরাং এই বইটির জন্য আলাদা করে কোনো সিলেবাস প্রদান করার প্রয়োজন নেই, বইটিকে সুন্দর করে সিলেবাস আকারে সাজানো রয়েছে। তো আশা করি আমরা সকলে বুঝতে পারছি। আল্লাহ তাআলা আমাদেরকে 5টি দর্সকে সুন্দরভাবে আয়ত্ত করার তৌফিক দান করুন।